হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো মনির টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বারবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি নতুন টপিক। তো টপিকটির নাম হচ্ছে আপনি আপনার ফোনে কিন্তু স্টোরেজে আপনার ফোনে কিছু নেই, তো জাস্ট এরপরেও আপনার ফোনে কিন্তু ডিভাইসটির স্টোরেজ যে কার্ডটি রয়েছে ডিভাইসটিতে বা ফোনের স্টোরেজ দখল করে নিচ্ছে ফোনের অ্যাপসগুলো। তো এই অ্যাপসগুলো কীভাবে ফোনের স্টোরেজ দখল করে নিচ্ছে সেটি আমি আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি আপনার ফোনের স্টোরেজ কীভাবে খালি করবেন সেটি দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখানোর জন্য চলে যাব আমি আমার সেটিংসে। তো বন্ধুরা, আমি আমার ফোনের সেটিংসে চলে আসার পর অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামের একটি অপশন রয়েছে, সেটাতে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা, আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে সি ওয়াল যে অপশন রয়েছে সেটিতে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস রয়েছে আমার ফোনে, অনেকগুলো অ্যাপস রয়েছে। সেটি কিন্তু আমার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ক্যালকুলেটর, এখানে কিন্তু 21.87 MB আমার দখল করে নিয়েছি এই সফটওয়্যারটি। ক্যালকুলেটরের উপর দেখতে পাচ্ছেন বন্ধুরা 21.87 MB কিন্তু দখল করেছি, কিন্তু আপনার এটার ভিতরে প্রবেশ করে দেখবেন যে আরও বেশি MB আপনার ফোন থেকে দখল করে নিয়েছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশের নিচে রয়েছে দেখছেন 24.75 MB কিন্তু ইউজ করে নিয়েছি। স্টোরেজের 24.75 MB কিন্তু সে ইউজ করেছে, কিন্তু ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরে ক্যালকুলেটর 21 MB কিন্তু দখল করছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই MBটি কিন্তু অনেক বেশি দখল করছে। তো আমরা সেটিতে ক্লিয়ার ক্যাশ করে দিব। তো বন্ধুরা, ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু আমাদের ফোনে স্টোরেজ যে জায়গাটা দখল করেছে এই অ্যাপসগুলা সেটি কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ক্যাশ, সেটিতে টাচ করে কিন্তু এই অ্যাপসের যে বাড়তি এমবিগুলো আপনার ফোনে দখল করেছে সেটি কিন্তু ক্লিয়ার করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি ক্লিয়ার ক্যাশে টাচ করলাম। তো ক্লিয়ার ক্যাশে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনার অ্যাপ সাইজ 21.28 MB কিন্তু চলে আসছে। তো বন্ধু, এভাবে আপনারা প্রতিটি অ্যাপসে কিন্তু আপনার ফোনের বাড়তি জায়গা কিন্তু দখল করে নিয়েছে। তো এই অ্যাপসগুলোতে বাড়তি জায়গা দখল করে নিয়েছে, সেটি কীভাবে আপনি কমাবেন বা ক্লিয়ার করবেন সেটি আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এভাবেও আপনারা পারবেন যে এভাবেও আপনারা এই স্টোরেজ অ্যান্ড ক্যাশে প্রবেশ করে উপরে যে ক্লিয়ার ক্যাশ হয়েছে সেটিতে টাচ করে দিলে কিন্তু এমবিটি যত এমবি ততই কিন্তু থাকবে আপনার ফোনে স্টোরেজ জায়গা কিন্তু খালি হয়ে যাবে আস্তে আস্তে। এভাবেও আপনারা পারবেন। তো আবারও প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এটি ক্লিয়ার করে দিতে পারেন। তো প্লে স্টোরে কীভাবে অফ করবেন সেটি আমি দেখাবো। তো দেখানোর জন্য আমরা চলে আসলাম আমার প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছি যে 3 ডট নামের একটি অপশন রয়েছে। 3 ডট মেনুতে অপশনে আমরা করে দিব ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস, সেটিতে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু নেটওয়ার্কের একটু প্রবলেম, তাই একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফর ওয়াল স্টপ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট ওয়ালে টাচ করলে কিন্তু আমার ফোনের সকল এমবিগুলো আমার ফোনের সকল অ্যাপসগুলো যত এমবি স্টোরেজ জায়গা দখল করে নিয়েছে সেটি কিন্তু এখান থেকে কমে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে আপডেট ওয়াল, আপনি আপনার ফোনের ডাটা অন করে আপডেট ওয়ালে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের সকল অ্যাপসগুলো কীভাবে আপনার ফোনের স্টোরেজের জায়গা দখল করেছে সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা কমে যাবে। আপনি আপনার ফোনের স্টোরেজ জায়গা অ্যাপসগুলো যত এমবি দখল করে নিয়েছে সেটি কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে আপনার ফোনের ডাটা চালু করে উপরে যে আপডেট ওয়াল নামের একটি অপশন সেটিতে ক্লিক করে দিলে আপনি আপনার ফোনের সকল এমপি কিন্তু মুছে যাবে বা আপনার স্টোরেজের জায়গা খালি হবে। তো সেক্ষেত্রে আমি আমার আপনাদের উপরে আপডেট ওয়াল নামের অপশনটি করে দিলাম ক্লিক। তো ক্লিক করে দেবো, এখানে এসে প্রবেশ করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডাউনলোডিং কিন্তু হচ্ছে, সকল কিন্তু আপডেট হচ্ছে। আপডেট হওয়ার ক্ষেত্রে আমার ফোনের স্টোরেজ জায়গা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আগে অ্যাপসগুলো যতগুলো এমবি রয়েছে, মনে করেন একটি অ্যাপ 27 MB রয়েছে, তো এটি আপনার ফোনে প্রবেশ করে 29 MB হয়ে গেছে বা 32 MB হয়েছে। এভাবে কিন্তু আপনার ফোনের এই অ্যাপসগুলো আপনার ফোনের স্টোরেজের জায়গা দখল করে নিচ্ছে। তো সেটি কীভাবে কমাবেন তো আমি আজকে আমার ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ফোনের স্টোরেজ জায়গা খালি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।